আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে। এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো, মা পাবলিক কি নিবে? ও নেশাদার দ্রব্য মানে তো মদ। আমাদের পাবলিক এটাই বুঝে, নেশাদার দ্রব্য মানে মদ। পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেটকে মদ মনে করে না বলেই আজকে সমাজে এটা প্রচলিত আছে, চলছে তো। এটাকে হারাম মনে করে না বলেই তো আছে। আর মাকরু তো ওইভাবে এসছে। হ্যাঁ, এ কথা সত্য যে বিড়ি বিড়ি শব্দটা হাদিসে নাই, কিন্তু এটা তো উসুল একটা, যে আমি যখন এই কথা বলবো, তখন আমাকে ভেঙে দিতে হবে না। আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক? বলেন। আপনি যে রাগ করছেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি নেশাদার দ্রব্য ওটাকে একটু ভেঙে দিচ্ছি, যে মানুষ পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এখন যতদূর বুঝি আমি। যেমন বাংলাদেশে গিয়ে বলছে, স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব। আপনার বাবার নাম শুনেছেন? আমি বললাম আল্লাহ, বাবা কি? তো বলছি এক ধরনের ট্যাবলেট, নেশাদার দ্রব্য। এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি, তখন আমার বক্তৃতার গতি এইরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট বাবা যারা খাবে তাদের থাকার জায়গা জাহান্নাম। এইখানে যখন বন্ধন বলছি, বাংলাদেশে গিয়ে বলছি আশা ব্র্যাকে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম। বলেন আশা ব্র্যাক বুঝেন? তো আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা কি, তোমার সামনে যে পাবলিক থাকবে তাদের জবানে তোমাকে বলতে হবে, নাহলে তো আমরা তো হানাফির মতন হয়ে গেলাম, আরবিতে খুতবা দিতাম, তাহলে কি বুঝবে মানুষ? তা আমার কাজই হচ্ছে কি, মানুষকে একদম ক্লিয়ার কাট বলা। বুঝতে পারলেন কি আপনি? না, আমি বুঝতে পারবো না। আমার এই গতিতে চলবে ইনশাল্লাহ, কিছু করার নাই। যে আমি তো এইভাবে চলবো, কারণ আমার ভাইকে আমাকে বোঝাতে হবে। আমার ভাইকে বোঝাতে হবে যে বিড়িটা হারাম। আপনিও বললেন, স্বীকার করলেন হারাম, কিন্তু তর্জমা করতে গিয়ে আপনি বলছেন ওটা বলে। আমি তর্জমা করছি, আমি বলছি কুল্লু মুস্কিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, তাই তো? এখন মদগুলা কি কি আপনি বলবেন না পাবলিককে? ও তো এসে বলবো মদ মানে তো ওই যে কি কি বোতলে পাওয়া যায় ওই মদের কথা মনে হয় বলেছে, বিড়ির কথা তো আসেনি গো হাদিসে। তাহলে বিড়ি খাবো বলবে কি বলবেন না? এই আমি চাইনি যে আমার সাথে ভাই কারো দু কথা হোক। সম্মানিত মানুষ আপনারা, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে। এবার আমার যদি কোনো সে ভুল থাকে আপনি আমাকে বলবেন, আমি আল্লাহর রাস্তে বলছি, মেনে নেব। এটাই সালাফদের নীতি। কিন্তু আমি যেটা বলছি সম্ভবত আপনার এখানে শুধরানো উচিত। কেননা আমার ভাইয়েরা যে নেশায় আশ্বস্ত রয়েছে, যার মধ্যে ডুবে আছে, সেই বিষয়টা যদি আমি উল্লেখ না করি ভুল হবে। কারণ আমি হচ্ছে ওই বক্তা যে স্টেজে আসার আগে এলাকার মানুষকে বা যারা আমাকে কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন বক্তৃতা দিলে আপনার এলাকায় উপকার হবে। কারণ আমি এসে শুনলাম কি কি ঘটনা আছে, ওই অনুযায়ী আপনার এখানে বক্তৃতা দিচ্ছি আমি। কারণ আমি যদি এখানে জান্নাত জাহান্নামের ওয়াজ করে চলে যাই, কিচ্ছু উপকার হবে না। মানুষ একটু কাঁদবে, হাসবে, ব্যাস এতটুকু। আশা করছি বুঝতে পেরেছেন। হাদিসটা কমপ্লিট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, এবার তো আপনারা বুঝে গিয়েছেন, ওনাকে একটু তাসল্লি দিই আমি কথা বলে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওই পান করা অবস্থায় মারা গেলে জাহান্নাম। পান করতে করতে মানে জেনা করার সময়, নেশাদার দ্রব্য পান করার সময় মানুষের ঈমান থাকে না। ওই ব্যক্তি যদি এখন সলাত আদায় করে 40 দিন তার সলাত কবুল হবে না। এরপর ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুদিন পর আবারও ও নেশাদার দ্রব্য পান করেছে, খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, তিনি যদি তওবা করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছুদিন পর আবারও নেশাদার দ্রব্য পান করেছে বা খেয়েছে, এখন মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন তার সলাৎ কবুল হবে না। এরপরে ও যদি তওবা করে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে বলে দাও যারা এরকম ভাবে করবে তাদেরকে আমি রাদাগাতুল খাবাল পান করাবো। রাদাগাতুল খাবাল হাদিসে আছে, তিনাতুল খাবাল, জিনাতুল খাবাল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল রাদাগাতুল খাবাল কি জিনিস? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা যে নিকৃষ্ট একটা জিনিস, জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম একসাথে মিশ্রিত করে টকবক টকবক করে ফুটিয়ে ওয়েলকাম ড্রিঙ্কের মতো কিয়ামতের মাঠে যখন মানুষ সবাই ত্রাহি ত্রাহি করবে, ঠিক এমত অবস্থায় তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। তার মুখের মধ্যে পড়ার সাথে সাথে এই পেছনের এই চামড়াটা গলে জিভটা তলা দিয়ে বেরিয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করতে থাকে তো কিয়ামতের মাঠে এরকম শাস্তি হতে থাকবে। এখন আপনি বুঝে নিয়েছেন নেশাদার দ্রব্য কি, এখন বুঝেন। হ্যাঁ, কেউ আবার বলতে পারে বিড়ি এটা হালকা, জর্দা এটা হালকা। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু বলেছেন কুল্লু মুস্কিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাদখুলুল জান্নাতা লাহামুন, ওই গোশত জান্নাতে যাবে না। একবার বললেন জাসাদা, এক দেহ জান্নাতে যাবে না, এখন বলছেন ওই গোশত জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল সুতে, যে গোশত হারাম খেয়ে গড়ে উঠেছে, এখন হারাম কি করে খালেন? এখন আপনাকে বলতে গেলে বলতে হয় বন্ধনের টাকায় লোন নিয়ে খাবার হচ্ছে হারাম, বিড়ির ব্যবসা করা এটা হচ্ছে হারাম, কোনো হারাম কাজে ইনকাম করে যদি কোনো খাবার খান এটা হচ্ছে হারাম। শুধু শুয়োরের গোশত হারাম এমনটা নয়, সুদের টাকা দিয়ে খাসির গোশত কিনে খাও এটাও হারাম। অতএব যে ব্যক্তি হারাম খেয়ে তার দেহকে গড়ে তুলেছে এই ব্যক্তি জান্নাতে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন একজন ব্যক্তি তিনি মুসাফির, তার চেহারা, তার চুল, তার শরীরকে দেখে মনে হচ্ছিল তিনি দীর্ঘ সফর করে এসেছেন। তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে আল্লাহ তাআলার দিকে, আসমানের দিকে হাত তুলে বলছি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর কি করে আল্লাহ দোয়া কবুল করবে যার খাবারও হারাম, পানিও হারাম, ওর কাপড়ও হারাম, গুদিয়া বিল হারাম, ও হারামের উপরে গড়ে উঠেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত প্রথম হাদিসের 1 নম্বর অংশ নিয়ে আমি 3 নম্বর অংশ নিয়ে আমি এখানে আটকে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে এমন একটা জামানা আসবে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, হারাম খাওয়ার জিনিসটা বেড়ে যাবে। সমাজ এমন রখাতলে চলে গিয়েছে পান বিড়ি জর্দা গুল সিগারেটকে নেশা মনেই করে না। বলেন করে? নাহলে কি একটা আলেম হয়ে জর্দা নিয়ে ওই জুমার খুতবায় উঠতে পারে? কেউ পৃথিবীর মসজিদের মধ্যে সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে এটা আমার জানা নাই, কিন্তু অনেক আলেম রয়েছে যারা মসজিদের মধ্যে বসে জর্দা দিয়ে পান খায়, ওর ভয় নাই। অথচ কাঁচা পেঁয়াজ আর রসুনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাভয়েড করতে বলেছেন, অথচ এগুলো হারাম নয়, তার গন্ধে যেন মানুষ কষ্ট না পায়। আর আপনি আমি যখন মসজিদে যাই দেখা যাবে সেজদা ওই রুকু করতে গেল পকেট থেকে পড়ে গেছে বিড়ি, আছে না? বিড়ির ওখানে ছবি দিয়ে আছে, মঞ্জিল বিড়ি পড়ে গেছে। আউযুবিল্লাহ, পৃথিবীটা কোথায় গিয়েছে? এই কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বললেন যে চারিদিকে নেশাদার দ্রব্য পান করার সংখ্যা বেড়ে যাবে, চারিদিকে বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে আলাদা। নেশাদার দ্রব্য পান করবে, নাম রাখবে কি? আলাদা। চিন্তা করেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি মানুষ ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরাম বসে আছে, তখনও মদ হারাম হয়নি। মদ একবারে আল্লাহ তাআলা হারাম করেনি, মদ আল্লাহ 3 বারে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ 3 বার হারাম করেছেন, একটু একটু করে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন মদের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। এই করতে করতে আমি যে আয়াতটা পাঠ করলাম এই 5 নম্বর সূরা 90-91 নম্বর আয়াত, এটা হচ্ছে ফাইনাল আয়াত। সূরা নিসা, সূরা বাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারা 219 আর সূরা নিসার সম্ভবত 43-34 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। 3 নম্বর ফাইনাল, এটা হচ্ছে হারাম। কেন এটা হারাম করার পেছনে কারণ আছে। একজন সাহাবী সালাত আদায় করাচ্ছিলেন, সালাত আদায় করাতে গিয়ে আপনার সূরা ভুল পড়েছে, যে সূরার মধ্যে আছে আমরা ওই ঈশ্বর আল্লাহর ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। কোন সূরা বলেন দেখি? কাফিরুন। তো কাফিরুন আয়াত এমন করে পড়েছে যে তোমরা যে আল্লাহর ইবাদত করো আমরাও সেই আল্লাহর ইবাদত করি। তখন খারাপ লেগেছে সাহাবীদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে দেখেন এই নেশাদার দ্রব্য পান করে মানুষের হিসাব ঠিক থাকে না, বিবেক ঠিক থাকে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল এই আয়াত নাজিল করে দিলেন যে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে আসবে ভবিষ্যৎ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সমস্ত নেশাদার দ্রব্য কি? হারাম। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আর সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খবরদার তোমরা এই সুদ খেও না, সুদ থেকে দূরে থাকো। যদি তোমরা তারপরে বহাল রাখো তাহলে কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের এলান হয়ে গেল। রিবা এত কঠিন জিনিস। আর আবু দাউদের হাদিস আমার ঘেন্না লাগে, আমার কষ্ট হয় এই হাদিসের ভাষাটা বলতে, কত যে কষ্ট হয়। তারপর আপনার সামনে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। এখন 1 টাকা তোর হাদিসে নাই, 1 দিরহাম আছে। আপনাকে বোঝানোর জন্য 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যত পাপ
1 টাকা সুদ খেলে সর্বনিম্ন তত পাপ। এখন হিসাব করে দেখেন, গোটা গ্রাম বন্ধনে চেয়ে আছে। গোটা গ্রাম কি আছে? বন্ধনে ছেয়ে আছে। গোটা গ্রাম আপনার ওই গ্রুপ লোনে ছেয়ে আছে। সমাজকে তৈরি করতে হবে সমাজের মতো। যদি বিশ্বাস না হয় চলে না আমার এলাকায়, আমরা তো হানাফি ছিলাম, আল্লাহর রহমত আমরা হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি 2টো মসজিদ পরিচালনা করি, এই মসজিদে ফজরে 100 মুসল্লি। আপনার মসজিদে কজন মুসল্লি থেকে ফজরে? নিজেকে আহলে হাদিস বলেন, লজ্জা লাগে না আপনাদের? গ্রামের মানুষ কাজকর্ম করে খায় মাঠে, দুপুরে তো যায়, মাঠে যায় না মানুষ? দুপুরে যায়। তা আমাদের ওদিকে জোহর আসর কোথাও কোথাও মাঠেও পড়ে, কিন্তু ফজরে আমাদের মসজিদে 100 মুসল্লি। একজন মুসল্লিকে দেখাতে পারবেন না আমার মসজিদে যে পান বিড়ি জর্দা গুল সিগারেট খায়। দেখান আপনি গিয়ে। কেন? সমাজকে তৈরি করতে পেরেছে আলহামদুলিল্লাহ। যদি কারেন্ট চলে যায় তো কারো কাছে লাইটার বা গ্যাস লাইটার বা দেশলাই পাবেন না, তৈরি করার চেষ্টা করছি, দোয়া করবেন। এভাবেই তৈরি করতে হবে আহলুল হাদিস। মানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি কোনো আহলুল হাদিসকে দেখি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম এরকম অবস্থা। তার মানে একজন মানুষ যদি দাড়ি চেঁচে আসে, ও যদি বলে আমি আহলুল হাদিস, ও হচ্ছে মিথ্যাবাদী, অসম্ভব, ও আহলে হাদিস হতে পারে না। একটা মানুষ যদি টাকনু নিচে প্যান্ট পরে, ও যদি বলে আমি আহলে হাদিস, ও এখনো বুঝতে পারিনি আহলে হাদিস কাকে বলে। আহলে হাদিস মানে খালি বুকে হাত বেঁধে আমিন বলে আহলে হাদিস হয়? আহলে হাদিস হলে এরকম করে বেপর্দা মহিলারা সামনে বুকে থাকতে পারতো না। আহলে হাদিস মানে পূর্ণাঙ্গ গ্রাম থাকবে পর্দায়। আপনি দেখান, আপনি বলছেন আমি আহলে হাদিস এলাকার মানুষ, অথচ আপনার এলাকায় 5% বোরখা নাই, বলছে আমি আহলে হাদিস। আশ্চর্য দুনিয়া। আসছি ও হাদিস পরে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। অথবা আমরা যাই বুঝি না কেন, যতটুকু বুঝি না কেন, আমরা নেশাদার দ্রব্য যা, তা থেকে কি করতে হবে? আমাদেরকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, একেবারে দূরে থাকতে হবে। ছুঁয়ে দেখতে হবে না। যদি কোনো দোকানে থাকে এইগুলা, সেগুলোকে তুলে দিতে হবে। আমি জানি তুলে দেওয়া অনেক কঠিন। আমার এলাকার প্রথম একটা দোকান থেকে পান বিড়ি জর্দা আর যে তিরাঙ্গা, তিরাঙ্গা বুঝেন কিনা? তিরাঙ্গা এটাতে তুলে দিয়েছি। আমি বলছি এটা রাখা চলবে না, হারাম। তো সে তুলে সব পুড়িয়ে দিয়েছে। এক লোক দোকানে এসে বলছে যে 1 প্যাকেট বিড়ি দেন তো। তো পাশে আমি সম্ভবত লবণ বা কিছু আনতে গিয়েছি, তখন বলছে আমাদের দোকানে মানে নেশাদার দ্রব্য কোনো কিছু বিক্রি হয় না। তখন সেই লোকটা বলছে এদেরকে গ্রাম ছাড়া করা উচিত। মনে হচ্ছে যে আমি ভিটামিন ডি উঠে দিয়েছি। কি বলছেন আপনি? অতএব নেশাদার দ্রব্য খাওয়া যাবে না। এটা একটা সমাজকে, এটা দেশকে, এটা জাতিকে ধ্বংস করে। আরে ইসলাম তো আছে আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর 37 লাখ মানুষ মারা যায় তামাক সেবনের কারণে। 2011 সালে হিসাব বললাম, এখন তো আরো বেড়েছে। 37 লাখ মানুষ মারা যায়। দেখবেন এর আগে সিগারেটের গায়ে লেখা থাকতো স্ট্যাটুটারি ওয়ার্নিং, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোম্পানি দেখলো মানুষ বুঝে না, কোম্পানি লিখছে টোবাকো কজেস ক্যান্সার, টোবাকো খেলে ক্যান্সার হয়, দেখছে মানুষ তাও বুঝে না। এখন কোম্পানি লিখছে টোবাকো কিলস, তামাক খেলে মরবি। আর ওই সিগারেটের উপরে একটা এমন একটা থ্রট ক্যান্সারের গলার একটা ছবি দিয়ে দিয়েছে, যা যদি ভালো করে দেখেন আপনার ভাত ঢুকবে না, এত ভয়ঙ্কর। তারপরে দেখেন নেশাদার দ্রব্য কি চলা চলছে। গতকালকে যখন কালিয়াচক থেকে প্রোগ্রাম করে চা খাবো বলে কালিয়াচক স্ট্যান্ডে গেলাম, একেবারে জুব্বা পরে আছে, কালো জুব্বা, বাবরি চুল, মাথায় টুপি, বসে বসে সিগারেট টানছে। তা আমরা যখন চা খেতে দাঁড়ালাম, আমার ড্রাইভার বলছে যে আমাকে দেখেছে, দেখার পরে মাথা থেকে টুপিটা খুলে নিল। কত বড় শয়তান চিন্তা করেন। মানে সিগারেট ফেলেনি, ও করেছে টুপি খুলে নিয়েছে। মানে টুপিকে অসম্মান করছে, ও সিগারেট চালিয়ে যাচ্ছে। কত বড় বেঈমান, কত বড় মানে হারামখোর, যে মুখে আল্লাহু আকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রেখে ও বসে বসে বিড়ি খাচ্ছে। কত বড় নির্লজ্জ বেহা হলে এই কাজ করতে পারে। এবার আপনি কল্পনা করেন, টুপি খুলে নিল কিন্তু মাগার সিগারেট নেই ফেলুঙ্গা নাকি, এ হচ্ছে পরিস্থিতি। অতএব ভয়াবহ পরিস্থিতি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াকসুরুজ জিনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, হাতের জেনা হাত দিয়ে ধরা। শুরুতে এসে আপনাকে যে কিছু কঠিন কঠিন বাক্য আমি বলেছি, ওই কঠিন বাক্যর মধ্যে থেকে এই হাদিসটা আপনাকে একটু বুঝাতে চাইছি, খেয়াল করেন।
আপনাকে বলেছিলাম দোকানপাট বসানো যাবে না, মেলা বসানো যাবে না, ওদিকে আপনার ছেলে মেয়ে জেনা করছে, আপনারা তো ভেতরে খারাপ লেগেছে কথা। এখন এই হাদিসকে শুনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা। আজকে যে মেয়েটা সেজে এসেছে, একটা ইয়াং ছেলে ওকে দেখলে কল্পনা হবে না? একটা বুড়ো মানুষ দেখলে কল্পনা হবে না? যদি কেউ বলে শাহিনুর রহমান সাহেব আমি সুন্দর একটা মহিলাকে দেখি, আমার অন্তরে কিছু হয় না, আমি বলবো চাচা ডাক্তার দেখান। বুঝেননি? আল্লাহ তাআলা তৈরি করেছেন নারী পুরুষকে ফিতরাত, এইরকম সিস্টেম এটা। তাহলে কি এই হাদিস শোনা যায়, মহিলারা যদি এভাবে রাস্তায় চলে আর পুরুষ যদি তার দিকে ফেল করে তাকিয়ে থাকে, এই ব্যক্তি জিনা করলো। আমি বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে তারা অন্যায়ভাবে মানুষকে মারবে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। দুই, এমন মহিলারা নেসাউন, এমন মহিলারা কাসিয়াতুন, পরে থাকবে আর এতুন, উলঙ্গ পোশাক। আশ্চর্য কথা, আরে পোশাক আবার উলঙ্গ হয় নাকি? উলঙ্গ মানে আপনার স্ত্রী যে ছোট ব্লাউজ পরেছে, আপনার মেয়ে যে টাইট ফিট পোশাক পরে সকালবেলায় টিউশনিতে যায়, দুপুরবেলায় স্কুলে যায়, এটা হচ্ছে উলঙ্গ পোশাক। মহিলাদের শরীরের ভাঁজ বোঝা যায় যে পোশাকে, এটাকে বলা হয় উলঙ্গ পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুধু তাই নয়, মামিলাত ও মাইলাত, মানে এই দুটো শব্দের অর্থ এমন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন ঢং করে পুরুষ যেন ওর দিকে তাকায়। দেখবেন বাড়িতে আছে কোনো টেনশন নেই, রাস্তা দিয়ে গেলে বারবার ওন্না ঠিক করে, আর যখনই কোনো কিছু ওন্না ঠিক করে মানুষ তাকাবে, স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 40 বছরের দূরের রাস্তা থেকে। কত বছর? কল্পনা করেন তো, আপনার আমার কলিজার টুকরা, 40 বছর এইখানে জান্নাত, এখান থেকে 40 বছর দূরে থেকে যদি ও ওদিক দিয়ে পাশ কাটে চলে যায়, তার থাকার জায়গায় জাহান্নাম, কত বড় ভয়াবহ পরিস্থিতি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহি মিন জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল বলছেন। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। বলেন পুরুষের বেশধারী কাকে বলে? জি, শাহিনুর রহমানের বক্তব্য খুব শুনেন, বুঝতে পারছি। পুরুষের বেশধারী নারী মানে পুরুষের মতো জিন্সের প্যান্ট পরেছে, টি শার্ট পরেছে, চুল কেটে ছোট করে নিয়েছে, একেবারে ছেলেদের মতো করে নিয়েছে, একেবারে ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যায়, পেছন দিক থেকে বুঝাই জানা না মেয়ে না ছেলে। আছেন এখন কলেজ দিয়ে যদি রাস্তা দিয়ে কলেজে যায়, দেখবেন বুঝাই জানা ছেলে না মেয়ে। আল্লাহু আকবার, এত পরিস্থিতি খারাপ। কি বলবো আপনাকে, একটা কোচিংয়ে আমি কিছুদিন পড়িয়েছিলাম, কিছুদিন তো 600-700 ছেলে মেয়ে পড়ে, সব ছেলেদেরকে আগে করে নিয়েছি, সব মেয়েরা পিছনে। যেহেতু আমি চশমা পরি, লম্বা একটা রুম, তো আমি মাইক নিয়ে পড়াই, সব বড় বড়, এরা সব পুলিশের চাকরির জন্য। আপনাদের এই মালদা দিনাজপুর থেকেও আছে অনেক স্টুডেন্ট, ওখানে থাকে। তো এখন আমি পড়াতে একটা পড়া ধরেছি, তখন আমি একজনকে বলছি, এই তুমি বলো, একটা মেয়ে অমুক বেঞ্চ থেকে পড়া বলো। তো একটা মেয়ে উঠে পড়া বলতে গেছে, আমি বললাম যে তুই না রে, তুই বস, একটা মেয়েকে বলতে বলেছি। তো পরে আবার ছেলেরা বলছে, স্যার ওই মেয়ে। কথা বুঝতে পারিনি, ছেলেদের মতো চুল কেটেছে, আর আমি চশমা তত বুঝতে পারিনি। পড়ানো বাদ দিয়েছে, পড়াই না আমি। চিন্তা করেন আপনি, কল্পনা করেন, মানে ছেলে কি মেয়ে এটা বোঝাই মুশকিল এমন। দুই, রাজুলাতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তিন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামও বুঝতে পারেনি দায়ুস কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে দায়ুস কি, ভেঙে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ জিকরুপে হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়িতে টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মানুষরা হচ্ছে বেহাইপনার মধ্যে লিপ্ত, তার নাম হচ্ছে দায়ুস। তাহাজ্জুদ পড়ে, ওর নাতির বিয়ে, ওর নাতনির বিয়ে,
ওর ছেলের বিয়ে, তো ডিজে বাজছে। চাচা আপনি বলে হজ করে এসেছেন, তা আপনার বাড়িতে ডিজে বাজছে কেন? বলছে বাপ একদিন দুদিন একটু আনন্দ করুক না। 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান হারাম। অথচ ও দাড়ি রেখে বলছে যে চলুক না, একটু আনন্দ করুক, বাচ্চারা করছে। তো বাচ্চারা যে করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে যখন গায়ক বেড়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আকাশ থেকে 3টে আল্লাহ আযাব পাঠাবেন।